শতাব্দীর গহীনে হারিয়ে যাওয়া ইতিহাসের সোনালী অধ্যায় আবারও ফিরে আসছে। রাজকীয় ঐতিহ্য আর দুর্লভ শিল্পকর্ম, প্রাচীন ইতিহাসের অন্ধকার গলিতে লুকিয়ে থাকা চীনের অতীত এবার ধীরে ধীরে আলোর মুখ দেখতে যাচ্ছে। সংরক্ষণ ও পুনরুদ্ধার প্রকল্পের আওতায় এসব মহামূল্যবান রাজকীয় চিত্রকলা থেকে শুরু করে জটিল কারুকার্যমণ্ডিত নিদর্শন প্রাণ ফিরে পেতে যাচ্ছে। একসময় রাজকীয় প্রাসাদ আজ বিশ্বের অন্যতম দর্শনীয় ঐতিহ্যবাহী স্থান। এখানে সংরক্ষিত রয়েছে প্রায় ২০ লাখ প্রাচীন শিল্পকর্ম, যার বেশিরভাগই থেকে গেছে সাধারণ দর্শনার্থীদের চোখের আড়ালে। নিদর্শনগুলোর মধ্যে কিং রাজবংশের মহামূল্যবান রঙিন পাথর বসানো বোর্ড রয়েছে। আমাদের মূল কাজ হচ্ছে রাজকীয় চিত্রকর্ম ও ক্যালিগ্রাফি পুনরুদ্ধার করা, বিশেষ করে কিং রাজবংশের টিয়েলুও এবং বিয়ানলিয়ান নামের ঝুলন্ত ব্যানারগুলো খুবই দুর্লভ। এগুলো সংরক্ষণ করাই আমাদের প্রধান লক্ষ্য। এই শিল্পকর্মটির বয়স কয়েকশো বছর। বিশেষজ্ঞদের মতে এর কাঠামোতে দেখা গেছে প্রচুর ফাটল, আর এতে বসানো ১০০-র বেশি মূল্যবান পাথরের বেশিরভাগই খুলে পড়েছিল। চলতি বছর চীনের প্যালেস জাদুঘরের শতবর্ষ পূর্তিকে সামনে রেখে অনেক সংরক্ষিত নিদর্শন পুনরুদ্ধারের পর নতুন প্রদর্শনীতে স্থান পাবে। প্রায় ২০ লাখ নিদর্শন সংরক্ষিত থাকলেও একসঙ্গে ১০,০০০টি প্রদর্শিত হতে পারে বলে জানা গেছে। আর নতুন এ উদ্যোগের ফলে চীনা সাংস্কৃতিক ঐতিহ্যের আরও বিস্তৃত অংশ মানুষ দেখতে পারবে বলে জানান আয়োজকরা।